আখিরাতে নেককার মুমিনগণের জন্য যে মহা নিয়ামতপূর্ণ আবাসস্থল আল্লাহ তৈরি করে রেখেছেন তাকে ইসলামী পরিভাষায় জান্নাত বলা হয়। জান্নাতের বিভিন্ন স্তর, পর্যায় ও নাম রয়েছে। ফার্সি ভাষায় জান্নাতকে বেহেশত বলা হয়, যা বাংলা ভাষায় বহুল ব্যবহৃত। আল্লাহ তাআলা আমাদেরকে সংবাদ দিয়েছেন যে জান্নাত ও জাহান্নাম তৈরি করা হয়েছে এবং তা এখনও প্রস্তুত আছে। জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, জান্নাত মুত্তাকিদের জন্য তৈরি রাখা হয়েছে, যা সূরা আলী ইমরানের 133 নম্বর আয়াতে বলা হয়েছে। সপ্তম আসমানের উপরে জান্নাত অবস্থিত, আর আল্লাহর আরশ হচ্ছে তার ছাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে চাইলে ফেরদৌস চাইবে, কেননা এটাই হলো সবচেয়ে উত্তম ও সর্বোচ্চ জান্নাত। আমার মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এর উপরে রয়েছে আরশে রহমান, আর সেখান থেকে জান্নাতের নহরসমূহ প্রবাহিত হচ্ছে। জাহান্নাম কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, আর যা বর্ণনা করা হয়েছে সূরা আল ইমরানের 131 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা আমাদেরকে সংবাদ দিয়েছেন যে তিনি নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার পূর্ব পর্যন্ত আদম ও তার স্ত্রীকে জান্নাতে স্থান দিয়েছিলেন। আরও সংবাদ দিয়েছেন যে কাফেরদেরকে সকাল বিকেলে জাহান্নামের উপর পেশ করা হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।